আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা আনারস, কারণ আজকে আমাদের রেসিপি হবে আনারস মাখা। আমি প্রথমে আনারসটাকে ভালোভাবে ধুয়ে নিব, কারণ বাজার থেকে যখন আনারস নিয়ে আসা হয় তখন আনারসের গায়ে অনেক ময়লা লেগে থাকে। এই জন্য আনারসটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন আনারসের গাটা একদম পরিষ্কার হয়ে যায়। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখন আমি আনারসটা কাটবো। এগুলো হাতে লেগে যেতে পারে, তো সাবধানে চাকু দিয়ে কাটতে হবে যেন চাকু হাতে লেগে না যায়। তো প্রথমে আমি মাথার দিকটা কেটে নিলাম, তারপর ব্যাক সাইডটা কেটে নিচ্ছি। আর আমাদের এই চাকুটার একটু প্রবলেম ছিল, যার কারণে কাটতে অনেক সমস্যা। তো আমি চাকুটা চেঞ্জ করে অন্য একটা চাকু দিয়ে এখন কাটতেছি। আনারসের যেহেতু ছোট ছোট গায়ে অনেক দাগের মতো থাকে, এই জন্য ওগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে। আর আমাদের এই আনারসটা বাজার থেকে 3-4 দিন হয়ে গেছে আনছে। আসলে আমার সময়ের অভাবে ভিডিও করা হয়নি, এই জন্য আনারসের কিছু জায়গায় যেগুলোতে আঘাত পাইছে আর কি, এগুলো থেতলে গেছে, কালো কালো দাগ হয়ে গেছে। তো এগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি যেন কালো দাগগুলো না থাকে। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিব। এখানে আমি গোল করে আগে এটা কেটে নিলাম, এইভাবে কেটে নিলে কাটতে অনেক সুবিধা হয়। এখন আমি কালো অংশটা আগে কেটে নিব। দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। মাঝের এই অংশটা আপনারা চাইলে রাখতেও পারেন, আর ফেলেও দিতে পারেন, বা আপনারা রাখতেও পারেন, কারণ মাঝের এই অংশটা সবাই খায় না, কারণ এটা শক্ত থাকে এই জন্য। তো আমি এখানে ফেলে দিয়েছি, কারণ আমরা মাঝের এই অংশটা খাই না। আশা করি আনারসের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার এখানে পিস পিস করে কেটে নেওয়া প্রায় শেষ। এগুলো এখন আমি বাটিতে তুলে নিব। এখন আমি কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কাঁচা মরিচ ভেজে মেখে দিতে পারেন। তো আমি এখানে দেখতে সুন্দর দেখা যাবে এবং খেতেও ভালো লাগবে, এজন্য কাঁচা মরিচটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো কুচি কুচি করে কেটে নিয়ে মরিচটা আমি সাইডে রেখে দিব। এখন আমি আনারসটা ছোট ছোট করে কেটে নিব। আমি প্রথমে আনারসটা বড় করে কেটে নিয়েছিলাম, তো এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, কারণ ছোট করে পিস করে নিলে মাখতে সুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে বড় পিস করেও মেখে নিতে পারেন, বা ছোট পিস করেও এইভাবে মেখে নিতে পারেন। তো আনারসটা পিস করে কাটা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলতেছি। এর উপরে আমি কাঁচা মরিচ কুচিগুলো দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়া এটা, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে বিট লবণ। আর এখানে আমি চাকু দিয়ে দিচ্ছি। কিছুদিন একটা আগে ভিডিও বের হয়েছিল ফেসবুকে, আর সাবু শপের, ওখানে উনি কাঁচি দিয়ে মনে হয় বুম জুস গুলাচ্ছিল। তো আমরা এখানে কাঁচি দিয়ে লবণ দিয়েছি। উনি যেহেতু ভাইরাল হয়েছে, আমরাও একটু ভাইরাল হব। তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি।
এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে মাখানোর পরে। তো সবাই আনারসের এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। তো আমি এখানে মাখানোর পর একটা খেয়ে দেখতেছিলাম, অনেক টেস্টি হয়েছে এবং অনেক মজা হয়েছে। অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে লুমা বাঁধন ব্লগস, লাইক শেয়ার কমেন্ট করে ওই পেজটাতেও পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।